Photoshop CS6 এর আমরা এখানে এসেনশিয়াল ট্রেনিং করছি এবং আমি যা কিছু করব সব রিয়েল টাইম এবং আমি অবশ্যই প্রজেক্ট ফাইলগুলো ডিভিডির ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করে দিই কাজ ফাইল এবং নিউ। আমরা নতুন একটি ডকুমেন্ট খুলব। আমরা কেমন ডকুমেন্ট, আমরা মনে করেন এখানে ওয়েব সিলেক্ট করলাম এবং ওয়েবের আমরা একটু বড় ধরনের প্রিসেট 1280 বাই 1024 পিক্সেলের একটি ইমেজ। আমরা এখান থেকে পিক্সেল এখানে ইঞ্চি না, ইঞ্চিটা আমরা পরে বুঝবো। এবং রেজুলেশন ডিফল্ট 72 RGB মোড এবং ওকে। আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করলাম। আমরা আরও একটি নতুন ডকুমেন্ট যেটি আমাদের CMYK মোডে আমরা ওপেন করলাম। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের CMYK যে ইমেজটি রয়েছে, আমরা ইমেজ প্রপার্টিজে যাই, ইমেজ এবং ইমেজ সাইজ। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা 448 এবং 285 আমাদের পিক্সেল এবং এটা আমাদের রয়েছে একটু বড় ইমেজ, সেটা আমরা ইমেজ সাইজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1280 বাই 1024। এবং আমরা এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ডকুমেন্ট নিচে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট 3.75 MB বা এম শুধু মেগাবাইট, MB না, সরি। এবং এখানে দেখতে পাচ্ছি 498 বা 0.8K বা কিলোবাইট। এই জন্য আমরা এখানে পরিবর্তন দেখতে পাচ্ছি যে আসলে পিক্সেল অনুপাতে আমাদের ডকুমেন্ট সাইজ ডিপেন্ড করে। এবং শুধু ডকুমেন্ট সাইজ না, আমরা এখানে দুটি ভিন্ন ভিন্ন কালারের ডকুমেন্ট ওপেন করেছি, একটা CMYK এবং একটি RGB। CMYK স্যান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, K ফর ব্ল্যাক। এবং এখানে রয়েছে RGB রেড গ্রিন ব্লু। তো দুটি ইমেজের ভিতরে কি পার্থক্য? সাধারণত আমরা যে প্রেসের কাজগুলো করে থাকি CMYK মোডে প্রিন্ট হয়ে থাকে, যেটাকে আমরা 4 কালার বলতে পারি। এবং ট্রু কালার যেটা আমাদের বিটম্যাপ কালার এবং ফটো কালার সেটা আমাদের RGB অথবা ল্যাফ কালার। সাধারণত আমরা সুপার RGB কালার মোডে অথবা অ্যাডোব RGB দিয়ে আমরা কাজ করে থাকি। আমরা যে কোনো একটি ইমেজকে এখানে ইনসার্ট করি এবং ইমেজটিকে আমরা এখানেও টেনে নিই RGB ডিফল্ট এবং আমরা এই ইমেজটি এখানেও টেনে নিই। আমরা দেখব যে আসলে আমাদের কালারে কি কোনো পরিবর্তন হয়েছে কি না। হ্যাঁ, অবশ্যই RGB এবং CMYK এই কালারের ভিতরে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা দুটি ইমেজ এখানে দেখতে পাচ্ছি, দুটি ইমেজের ভিতরে যে পার্থক্যটা আমরা হয়তো খালি চোখে দেখতে পারছি না। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো RGB এবং CMYK এর ভিতরে কি পার্থক্য রয়েছে? তো আমরা এখানে ডিফল্ট একটি লেয়ার নিব, নিউ লেয়ার। আমরা পরবর্তীতে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে যে কিভাবে লেয়ার নেওয়া হচ্ছে এবং কিভাবে কাজ করা হচ্ছে। আমরা আপাতত এখানে একটি ফিল কালার আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট একটি ইয়েলো কালার এবং ইয়েলো কালারটি আমরা এখানে লেয়ার এবং এই কালারটি এখানে আমরা নিলাম। আসলে এই দুটি কালারের ভিতরে যে ডিসটেন্স রয়েছে, এই ডিসটেন্সটি আমরা হয়তো এখানে খালি চোখে দেখতে পারবো না। এই দুটি কালার, একটি CMYK এবং একটি RGB। তো এই কালারের ভিতরে আমাদের পরিবর্তন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক দিয়ে তৈরি এবং এটা RGB রেড গ্রিন ব্লু। সেক্ষেত্রে আমরা যদি এখানে নতুন একটি লেয়ার নিয়ে আমরা রেড টাইপের কোনো কালার চুজ করি এবং এই কালারটিকে ঠিক এখানে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা যথেষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি। আসলে দেখা সম্ভব কিনা খালি চোখে আমি জানি না, তবে এই রেড এবং এই রেডের ভিতরে যথেষ্ট পার্থক্য রয়েছে। ভালো করে খেয়াল করুন, দুটি কালারের ভিতরে বেশ পার্থক্য রয়েছে। একই কালার আমরা সিলেক্ট করেছি, একই কালার কোডের দুটি ব্যতিক্রম। আমাদের RGBটা একটু লাইটার এবং CMYK একটু ডার্কার। তো এভাবে আমরা RGB এবং CMYK কালার মোডের আমাদের যে পার্থক্যটি রয়েছে, এটি আমাদের সাধারণত আমরা যে ফটো পিকচারগুলো আমরা ল্যাবে প্রিন্ট করে থাকি RGB মোডেই প্রিন্ট করে থাকি, সুপার RGB অথবা অ্যাডোব RGB। এবং আমরা যেগুলা প্রিন্ট করে থাকি সাধারণত প্রেসে CMYK 4 কালার মোডে, সেখানে আমরা CMYK মোডে কাজ করব। এভাবে আমরা RGB এবং CMYK এর ডিসটেন্সটা বুঝতে পারলাম। নেক্সট টাইমে আমরা দেখব কিভাবে অন্যান্য অপশনগুলো কাজ করা সম্ভব।